আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আস্তিক ভার্সেস নাস্তিক পর্ব নাম্বার 8-এ আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের অধ্যায় নাম্বার 8। অধ্যায়ের নাম একটি সাম্প্রদায়িক আয়াত। সূরা আল ইমরানের 118 নং আয়াতে এবং সূরা মায়েদার 51 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত আর অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই আয়াতটি সম্পর্কে আজকে সাজিদ এবং রূপম যে বিতর্ক করবে সেই বিতর্কই তুলে ধরা হবে আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি, সাজিদ, রূপম, মিলু, তারেক, শাহরিয়ার আর মিশকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হলো এক্স অ্যাথেইস্ট। আগে নাস্তিক ছিল, এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক। মার্কস এই হলো তাদের ধ্যান ধারণা। মিলু অ্যাগনেস্টিক। স্রষ্টা কি সত্যিই আছে নাকি আদৌ নেই, সেই ব্যাপারে কোনো সমাধানেই মিলু এখনও আসতে পারেন নাই। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকেই যাইনি এখন। সপ্তাহের প্রতি রোববারে আমরা এখানে বসে আড্ডা দেই। আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছে, পড়ে কি বুঝেছে কি বুঝিনি, এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা যায় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার আর সাজিদ। শাহরিয়ার আলোচনা করবে প্লুটোর রিপাবলিকের উপর আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের উপর। দুজনই তুখোড় আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল। রিপাবলিকে প্লুটোর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজের নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তার আলোচনা করেছিলেন, শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল ক্ষুদো প্লুটোই যেন আমাদের সামনে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছিল জিনিসটার কি ব্যাখ্যা, কি কাজ, কি ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করলো। সেও আল কোরআনের নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং এতদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো, আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এটি শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের সুশীতল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এতটুকু বলে সাজিদ থামল। দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গন্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কোরআনের অসাম্প্রদায়িক বই বলেছে, এটা সে মেনে নিতে পারেন। বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি, তুমি বা আপনি নয়, তুই তুকারির সম্পর্ক। রূপম খুবই অবজ্ঞা সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কোরআন অসাম্প্রদায়িক? এটাও আমাকে শুনতে হলো, হা 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 হা। সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িসনি, তাই জানিস না। আমি না পড়ে থাকলে তুই পড়ে শোনা আমাকে, আমি একটু শুনি। রূপম ইংরেজিতে সূরা আল ইমরানের 118 নং আর মায়েদার 51 নং আয়াতটি পড়ে শোনালো, সাথে অনুবাদ করেও পড়ল। সে বলল, ও ইউ হু বিলিভস, ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দ্যান ইউ ওন পিপলস। হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখ, কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা এখানে কোরআনের অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস। হাস্যকর না? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি? অমুসলিমদের বন্ধু বানাবো না, খবরদার। হা 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 হা। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে পেলে দেওয়ার মতো নয়। অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য। সাজিদ একটু ঝেড়ে কেশে নিল, এরপর বলতে শুরু করলো, দেখ রূপম, কোরআন নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন কোরআনের আয়াতগুলোকে আমরা বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্লুটোর রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না।
তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লুটো বুঝিয়েছেন। এতটুকু তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রূপম বলল, এখন কোরআনকেও আমরা সেভাবেই বুঝবো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন অমুসলিমদের বন্ধু হিসাবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা, ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তেলাওয়াত করে শোনাতো। আমি শোনালাম। রূপম বিশ্বাস করলো যে সেই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? এখন আমরা এই ওয়ার্ডকে ব্যাখ্যা করব। আরবিতে আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায়, এক বন্ধু আর দুই হলো অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে। তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, এই যেমন তুই আমার বন্ধু, তোর সাথে আমি এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি, অনেক রাত একসাথে ঘুমিয়েছি, ক্লাস করেই একসাথে। আবার আমার বাবা মাও আমার বন্ধু, কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তারা আমার অভিভাবক বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনেশন, তাদের সাথে সামথিং মোর দ্যান দ্যাট, রাইট? এরকম মাথা নাড়ল। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে, আমার দুর্বলতা কোথায় জানে, তুই জানিস না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীতে চলে যা, তুই সেখানে দেখবি তিনি মুসলিমদের এবং অমুসলিমদের সাথে বন্ধুত্ব রেখেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখন আমি যা যা তোর সাথে করছি অনেকটা এরকমই, তাই না? আমরা সবাই মাথা নাড়ালাম, রূপমও মাথা নাড়ালো। তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বুঝাতেন তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে উঠা বসা করতেন না। তাহলে প্রশ্ন এখানেই, আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানেই আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক। আল্লাহ তাআলা আমাদের বুঝিয়েছেন, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা। এখন আল্লাহ তাআলা বলছেন অমুসলিমদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না, মানে অমুসলিমদের কাছে তোমাদের সিক্রেট বলে দিও না, কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে, তোমাদের বিপদ হতে পারে। কিরকম বিপদ? তারেক জিজ্ঞেস করলো। সাজিদ বলল, যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ। আমি বললাম, সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য কত ছিল? মাত্র 313 জন, আর প্রতিপক্ষের সৈন্য ছিল প্রায় 1000, তাই না? আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো আমরা না মাত্র 313 জন নিয়ে তোমাদের সাথে লড়বো, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য পাশ হয়ে গেলে প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত, তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগে মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত। এটা কি শুভ হতো? আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে না? ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন, ওদের তোমরা অভিভাবক হিসাবে নিও না। এটা একটা সেফটি। এখানে বন্ধু বানাতে নিষেধ করে নাই, অভিভাবক বানাতে নিষেধ করেছে। আমরা চুপ করে আছি, রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু। আমাদের বন্ধুত্বের আজকে 4 বছর চলছে। এই 4 বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস? দিসনি। তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার কোনোদিন আমায় বলেছিস? বলিসনি তো। এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটি তো দিলিই না। হা 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 হা। কেন দিলি না? কারণ আমি তোর বন্ধু, তোর অভিভাবক না।
এখন আমি কি তোকে বলতে পারি রূপম, তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ব্র্যান্ড, বলতে পারি? হা 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 হা। সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটা উত্তরের আশায়। রূপম কিছু না বলে পিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথায় সে ভীষণ মজা পেয়েছে। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।